हाई फ्रेंड्स वेलकम टू साइज ब्लॉग 7। तो लुंगी परे रात 10:20 एखोनो बाजे आमी बैग गोछाচ্ছি कारण कल भोर बेलाय बेरोबो साउथ इंडिया जाओयार जोन्नो। तो चलो ये देखते पाচ্ছো আমার ব্যাগ গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ঘুমিয়ে নেব, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে ভোর 4:48 উঠে পড়েছি। এরপর ব্যাগ যা যা আছে সেগুলো টোটোতে চাপাবো। টোটোতে ফোন করেছিলাম, টোটো আসছে। টোটোতে চাপানোর পর সোজা যাবো আমাদের সিমনরি মোড়। সেখান থেকে বাস ধরবো, বাস ধরে যাব নবাবহাট বাস স্ট্যান্ড। সেখান থেকে আমাদের টিকিট কাটা আছে SBST বাসের বর্ধমান টু সাঁতরাগাছি জংশন। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। শুধু আমার লাগেজ না, মোট 13 জন যাচ্ছি আমরা। তো সব লাগেজ দেখতে পাচ্ছ, কত লাগেজ আমাদের হয়ে গেছে, জানি না কীভাবে ক্যারি করব সব। তো চলো বেরিয়ে পড়ি এবং টোটো চলে আসছে, টোটোতে চাপিয়ে নিই ব্যাগগুলো। অবশেষে অনেক কষ্টে করে আমরা ব্যাগগুলো চাপিয়ে নিয়েছি টোটোর মধ্যে। এই টোটোতে আমরা যাব, আর কিছু মানুষ যাবো আর একটা টোটো রেখেছি সেই টোটোতে। তো চলো আমরা বেরিয়ে পড়ি, লেট না কারণ অলরেডি লেট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছি, এখন অবধি কেউ ওঠেনি। সেই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে পাড়ি দিলাম হায়দ্রাবাদ। তো আমাদের যে বাস স্ট্যান্ড সিমনরি বাস স্ট্যান্ড, তো চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখানে আমরা ব্যাগপত্র নামিয়ে নেবো এবং এখান থেকে বাস ধরবো, ফার্স্ট বাস। তো ফার্স্ট বাস ধরে চলে এসেছি আমরা নবাবহাট বাস স্টেশন, বর্ধমান বাস স্টেশন। যে নবাবহাট বাস স্টেশন আছে সেই বাস স্টেশনে। এখানে আমরা আগের দিনে SBST বাসে টিকিট কেটে রেখেছিলাম বর্ধমান টু সাঁতরাগাছি যাওয়ার জন্য। তো আমাদের টাইম হয়নি, তাই একটু ওয়েট করছি। যে কোনো জায়গায় বেরোতে গেলে একটু আগে আগে বেরোনোই ভালো। তো আমরা একটু আগেই পৌঁছে গেছি এবং ওয়েট করছি, বাস ছেড়ে আমরা চেপে পড়বো। আর এইদিকে জাসমিন ভিডিও বানাচ্ছে ও ইউটিউবে, আমাদের চ্যানেলে ইউটিউবে ছাড়ার জন্য, দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের বাস চলে এসছে, আর তার সাথে সকালে সূর্য উঠে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা আবহাওয়া, একদম ফ্রেশ আবহাওয়া। এটা একমাত্র গ্রাম বাংলা ছাড়া পাওয়া যায় না। আর একটা টপিক থেকে কাকার মেয়ে উঠবে বলে বাস মিস করে দিয়েছে, তাই জানাবার দিতে এসছে ওনাদেরকে। এই যে ওনারা এতক্ষণে পৌঁছালো। যাই হোক অসুবিধা নেই, আমাদের বাসের সময় আছে, তাই কোনো রকম অসুবিধা হয়নি। অবশেষে আমরা SBSTC বাসে চেপে পড়লাম এবং বেরিয়ে পড়লাম নবাবহাট থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে। এই যে নবাবহাট বর্ধমানে যে নতুন ব্রিজ দেখতে পাচ্ছ, সেই ব্রিজ পার করে চলে এলাম সাঁতরাগাছি। আসার পরেই খিদে পেয়ে গেছিলো, তো খাবার সাথে ভরে নিয়েছিলাম সঙ্গে করে। তো যেহেতু ফ্যামিলি ছিল তাই সবাই মিলে যে খাবার খাচ্ছি, খাবার খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কাটোয়া মুনিশের মতো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম প্ল্যাটফর্মে। যেহেতু আমরা ভুল জায়গায় দাঁড়িয়েছিলাম, তাই নিজস্ব যে কোচ আছে সেইখানে গিয়ে দাঁড়াবো। তো চলো 18045 ফাইনালি ইস্ট কোস্ট এক্সপ্রেস চলে এসছে, যেটা যাবে সাঁতরাগাছি থেকে হায়দ্রাবাদ ডেকান। প্রথমেই ইস্ট কোস্ট এক্সপ্রেসের বাথরুমটা দেখিয়ে নিই। এই যে একটা মিরর আছে, এখানে বেসিন আছে হাত ধোয়ার জন্য, হ্যান্ড ওয়াশ আছে। আর বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বটে, খুব একটা খারাপ নেই আর খুব একটা ভালোও বলা যাবে না। তো এই ছিল ইস্ট কোস্টের বাথরুম। তো এই যে আমরা সবাই মিলে চেপে পড়েছি। এখন আমাদের শুরু হলো হায়দ্রাবাদ যাওয়ার জার্নি। वाटने চেপেছো? ও আচ্ছা। যেহেতু আমরা 11:48 চেপেছি, তো খাওয়ার সময় হয়ে গেছে। খেয়ে চেপেছিলাম, অবশ্য আবার দুপুর হয়ে গেছে। তো দুপুরের খাবারটাও আমরা প্যাক করে এনেছিলাম, তো সেটাও এখন খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ চিকেন, ডাল আর ভাত আর ডিম। চলো খেয়ে নিই, খেয়ে দেওয়ার পর একটু ঘুম দিয়ে নেবো, কারণ অনেক ভোরে উঠেছি।
মুরব্বি লোক, তোমরা শুয়ে পড়েছো? তাগুলো ঢাকা দেবে কে গো? তোমরা কে শুয়ে পড়েছো? ভাই বোনে ঝগড়া করবো না একদম। তো বাড়ি থেকে এই যে এই ফুল বিস্কুট না কি বলে জানি না, এটা নিয়ে আসা হয়েছিল। যেহেতু ঘুম থেকে ওঠার পর বিকেল হয়ে গেছে, তাই ওই বিস্কুট আর চা খেয়ে নিলাম এবং শুরু করলাম আবার আমাদের জার্নি। ট্রেনটা অ্যাকচুয়ালি ছাড়ে শালিমার থেকে, শালিমার টু হায়দ্রাবাদ, আর আমাদের টিকিট কাটা ছিল সাঁতরাগাছি থেকে, তাই আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে চেপেছিলাম। আমরা এখন বেঙ্গল পার করে উড়িষ্যা বর্ডার পার করেছি। আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে মাঝখানে, সিগন্যাল নাই সেই জন্য। যেহেতু আমরা সবাই একসঙ্গে আছি, তাই এই যে মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছিলাম এবং সবাই মিলে খেয়ে নেবো। খাওয়ার পর রাতের খাবার খেয়ে নেবো এবং শুয়ে পড়বো। আর দেখা হবে কালকে সকালে। থ্যাংকস ফর ওয়াচিং।